ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিন্দা। যদিও গতকালকে থেকে দেখে আসছি, বেশ কয়েকটা গণমাধ্যমে দেখলাম যে ডিএমপি পুলিশ কি ধর্ষকের পক্ষে, ধর্ষকদের পক্ষে বা ধর্ষণের পক্ষে। এই খবরটা বিস্তারিত পড়ব কালবেলার খবর। ধর্ষণ শব্দটি এড়িয়ে চলার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রোববার 16 মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণী তা 8 বছর বয়সী বা 80 বছর বয়সী যে কোনো বৃদ্ধাকেই করা হোক না কেন, এই ধরনের জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই ডাকা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না। এর আগে ধর্ষণ শব্দটির পরিবর্তে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহার করতে শনিবার গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে হেল্প অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা নারী নির্যাতন বা নিপীড়ন বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে সেগুলো আমরা না বলি। যেসব ঘটনা জনমনে আতঙ্ক বা ভয় সৃষ্টি করে তা কম দেখানোর অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এটা আপনারা করবেন, আপনাদের পেশাগত দায়িত্ব, তবে যদি একটু রিজনেবল করে দেখানো যায়। সাংবাদিকদেরকেও আবার বলেছেন যে রিজনেবল করে দেখানোর জন্য, যাতে যতটা কম দেখিয়ে মানুষকে বোঝানো যায়। তিনি তার মতো করে বুঝিয়েছেন যে তাদের আইনে যেটা ছিল যে ধর্ষণ বলবেন না, নারী নির্যাতন বলবেন, আর টিভি মাধ্যমে বা গণমাধ্যমে যতটুকু কম দেখানো যায়। যদিও বাইরে আমাদের দেশে কেমন আইন জানি না, বাইরের দেশে উন্নত দেশগুলোতে বাচ্চাদের সামনে সম্ভবত এসব দেখানোই নিষিদ্ধ। আর ইউটিউবে তো অলরেডি নিয়ম আছে যে এই ভিডিওটা বাচ্চাদের সামনে যাবে কি না, আর বড়দের সামনে, বিশেষ করে ইউটিউবেও বড়দের সামনে বাংলাদেশি কালচারে ধর্ষণ বা যৌন হয়রানিমূলক কোনো ফুটেজ শো করে না এমনিতেই। তার এই অনুরোধমূলক বক্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে। পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, বিষয়টি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তার এই বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত। নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন, এখনই শীর্ষক মানববন্ধনে ইফতেখারুজ্জামান কথা বলেন। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে এই মানববন্ধনের আয়োজন করে টিআইবি।